আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু ঘুরতে বের হবো, তো ঝটাফট ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। ঝটাফট শার্ট পরে ফেললাম, তো এবার একটু শার্টের হাতাটা গুছাই নিচ্ছি। ব্যাস, এবার বের হয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। তো যাচ্ছি কচ্ছপের গতিতে যাচ্ছি। একটু ভাঙা রাস্তা, ধুলা আছে অবশ্যই। তো আবহাওয়াটা সেই ছিল, জাস্ট এনজয়, অনেক এনজয় করেছি কালকে, মানে যেদিন ঘুরতে বের হয়েছি আর কি। হ্যাঁ, আমার এরকম পরিবেশ খুব ভালোই লাগে। চারিদিকে প্রচুর রোদ ছিল, তো আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল। তারপর একটু একটু করে যেতে থাকলাম। আমার সাথে রয়েছে, মানে আমি যাচ্ছি, আমার আপু, আমার দুলা ভাই এবং আমাদের ছোট মামা জুই। তো আপু ভাই আছে, এই জন্য জোরে চালাতে পারছি না বাইক, একটু আস্তে আস্তে যেতে হচ্ছে। তা নাহলে জোরে যদি চালাই তাহলে বাসায় যে আব্বা আমার কাছে নালিশ দিবে, ভাইয়া আপু, তখন আবার বকা খেতে হবে অনেক। সেই জন্য একটু আস্তে আস্তে যেতে হচ্ছে ভাইয়াদের সাথে। আসলে এরকম পরিবেশ খুব সুন্দরই লাগে আমার না, অনেকেরই আছে যাদের এরকম পরিবেশে ঘুরতে অনেক ভালো লাগে। তো ভাইয়ারা আমার আগে চলে গেল, আমি ভাইয়াদের পিছে পিছে যাচ্ছি। একটু আস্তে আস্তে যাওয়া ভালো। তো এবার আবার চলে আসলাম সেই লেভেলের ভাঙা একটা রাস্তায়, সেই লেভেলের ধুলা, ভাঙা যেহেতু প্রচুর পরিমাণে ধুলা, ধুলাতে পুরো মুখ, একদম গা শরীর পুরো শেষ। চোখের পাতায় পুরো ধুলা লেগে গেছে একদম, চোখের ভেতর শুধু ধুলা আর ধুলা। তো তারপর চলে আসলাম একটা ব্রিজে, এটা সম্ভবত শ্রীপুর ব্রিজ। হ্যাঁ, এটা শ্রীপুর ব্রিজ। তো ব্রিজের ভিউটাও সেই ছিল, আকাশের ভিউটা সুন্দর ছিল। তারপর আবার বের হয়ে পড়লাম ওখান থেকে নাঙ্গলবান্ধের উদ্দেশ্যে। তো রাস্তাটা কিন্তু সেই, যেরকম সুন্দর কোথাও ভাঙা নাই, একদম সেই লেভেলের রাস্তা, সোজা রাস্তা, একদম মনের মতো টান দেওয়া রাস্তা। কিন্তু যেহেতু ভাইয়া রয়েছে, আপু রয়েছে, সেহেতু জোরে টানার কোনো সুযোগ নাই। আর ভাইয়া আপু আমাদের সামনের বাইকটাতে রয়েছে, আর আমার পিছে রয়েছে আমাদের ছোট জুই মামা। তো সবাই এনজয় করেন, চারপাশটা সুন্দর আছে, অনেক গাছপালা, সুন্দর লাগছে। তো এইভাবে এগোতে থাকলাম আমরা। হ্যাঁ, এখান থেকে নাঙ্গলবান্ধার মাত্র 8 কিলোমিটার। তো টুকটাক করে এগোতেই থাকলাম আমরা, এগোয়ে যাচ্ছি, গন্তব্য এখন অনেক দূরে। তো এইভাবে যেতেই আছি খুব জোরে, মানে খরগোশের গতিতে যেতে না পারলেও কচ্ছপের গতিতে আমরা ঠিকই যেতে পারছি। অ্যাকচুয়ালি আকাশের ভিউটা আমার কাছে একটু বেশি সুন্দর লাগছিল, তাই বারবার আমি আকাশের দিকেই তাকাচ্ছিলাম। আসলে আকাশের ভিউটা অনেক সুন্দর। এই রাস্তায় তেমন ট্রাফিকও নাই, যানবাহন কম চলাচল করে, খুব আরামে যেতে পারলাম রাস্তাটা দিয়ে। অনেক সুন্দর একটা রাস্তা ছিল। তারপর আমরা চলে আসলাম একটা বাজারে, এই বাজারের নামটা আমি শিওর ঠিক জানি না, তবে বাজারটা অনেক জ্যাম ছিল, প্রচুর গাড়ি ঘোড়া ছিল, আর অনেকেই প্রায় ঢাকা ঢাকা ভাব হয়ে গেছিলো। আমি তো ভাবছিলাম যে আমি কি ভুল করে ঢাকায় চলে আসলাম নাকি, এত জ্যাম এই বাজারে, ভাবতেই পারছি না। হয়তো বা আজকে এই বাজারে হাটবার ছিল, যার কারণে এত ভিড় বা এত জ্যাম। তো ভাইয়ারা তো হুট করে একটা অলিগলি দিয়ে কোনো রকম বের হয়ে চলে গেল, আরেকটা ভাই আমার সামনে চলে আসছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম নাঙ্গলবান্ধ, এটা সম্ভবত গড়াই নদী, আমি ঠিক নামটা জানি না এই নদীটার নাম কি, তবে মানে অনুমান করে বলতে পারি যে এটা গড়াই নদী। তো এখানে আমরা পৌঁছাই গেলাম ঠিক মতো, আলহামদুলিল্লাহ। তো এখানের ভিউটা আপনাদের দেখাবো এখন। তো এই হচ্ছে ওই জায়গাটার ভিউ, অনেক সুন্দর একটা
নদীতে অনেক স্রোত ছিল, পানি একদম ঘোলা স্রোতের কারণে। এই তো তারপর একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্ট নাঙ্গলবান্ধ। তো এটা আসলে একটা রেস্টুরেন্ট না। তো জুই মামা বললো যে আমরা চিকেন খাবো, তো ভাই আমাদের জন্য চিকেন অর্ডার করলো। চিকেনের সাথে একটা ফ্রেশ কলা ও একটি মিনারেল ওয়াটারও অর্ডার করলো। আমার এবং আপুর খাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের জুই মামা এখনো খেতে পারলো না। ছোট তো, এর জন্য খেতে লেট করছে। খাবার খাওয়া শেষে ভাইয়া বিলটা দিল এবং বাসার জন্য কিছু খাবার পার্সেল নিল। তারপর ওখানে আমরা আর একটু ঘোরাঘুরি করার পর বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো বাসায় যাওয়ার সময় বিকাল হয়ে গেছিল, সূর্য মামা ডুবে গেছিল প্রায়। তো সেই কারণে ভিউটা আরও সুন্দর ছিল। চারিদিকে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, আসলে অনেক সুন্দর। আকাশে আরও মেঘ মেঘ করেছে, আকাশের মেঘগুলো অনেক সুন্দর লাগছিল। তো এই রাস্তার দুই সাইডে যদি অনেক পানি হতো, তাহলে দুই পাশে পানি থাকতো, মাঝখান দিয়ে রাস্তা, তো আরও সুন্দর হতো ব্যাপারটা। তবে কৃষকদের অনেক ক্ষতি হতো পানি হলে, ধান গাছগুলোর ক্ষতি হতো অতিরিক্ত পানিতে। তারপর আমরা যেতে থাকলাম বাসার উদ্দেশ্যে, টুকটুক করে কচ্ছপের গতিতে এগোতে থাকলাম। তারপর একটা ইটের সোলিং রাস্তায় চলে আসলাম এবং রাস্তাটা অনেক ভাঙা ছিল। তারপর একটা ব্রিজ আসলাম, ব্রিজের উপরে যে কি বলে, পাট থেকে আঁশ ছাড়ানোর পরে পাটের কাণ্ড থাকে, সেগুলো নাড়া দিচ্ছে রাস্তার পাশে। তারপর ইটের সোলিং রাস্তাতে ধরে একটু এগোনোর পরেই আবার চলে আসলাম একটা রাস্তায়। তো এখানে বিল মতো দেখছি, সেই পাট গাছ এখানে পচন দিয়েছে বিলের পানিতে। তো বিলের চারিদিকে ধান ক্ষেত করা, অনেক সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ, বিকাল টাইম। বাসায় যাওয়ার সময় রাস্তার পাশে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল। তো ওখানে অনেক দর্শক ছিল, অনেক লোকজন ছিল, কিন্তু আমরা খেলাটা দেখতে পারলাম না। আমাদের বাসায় যেতে হবে, রাত হয়ে সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা ওখানে দাঁড়ালাম না, সোজা চলে যাচ্ছিলাম। আবার চলে আসলাম আর একটা ব্রিজের কাছে। তো এই নদীটা অনেকটাই বড়, কিন্তু পানি কম, পানির গভীরতা কম। এখন তো নদী নাই, নদী সব কেটে কুটে কৃষকরা চাষা ক্ষেত বানায় নিছে। এখন নদীর পাড়ে সবাই ধান চাষ করে। তো ব্রিজটা পুরাতন হলে অনেক বড় সড়ো ছিল, ব্রিজটা পার করতে অনেকটাই সময় লাগলো আমাদের। তারপর আমরা আবার একটা সুন্দর জায়গায় চলে আসলাম। তো এখানের ভিউটা আমার অনেক সুন্দর লাগছিল, কারণ একদম সূর্য পড়ে গেছিল। এখন একদম বিকাল, প্রায় সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে গেছিল। তো এই জন্য আরও সুন্দর লাগছিল চারপাশটা। তো ভাইয়ার জন্য কে কল দিয়েছে, তাই ভাইয়া একটু দাঁড়ালো এখানে। তো আমি আর জুই মামা আস্তে আস্তে এগোতে থাকলাম সামনে। তো চারিদিকটা অনেক সুন্দর, সেই লেভেলের সুন্দর আকাশ, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, পুরো ধান ক্ষেতগুলো অনেক সুন্দর। তারপর একটা তাল গাছের নিচে এসে দাঁড়ালাম। তারপর পিছন থাকা ভাইয়া বলছে যে তোর ওখানে দাঁড়াইছিস, মাথার উপর তাল পড়বে। তো আমি আবার তাল গাছের উপরে তাকায় দেখলাম তাল আছে কিনা। তো তাল ছিল 2টা। তারপর আবারও বের হয়ে পড়লাম। হ্যাঁ, এখন বাসায় যেতে আমাদের প্রায় রাত, মাগরিবের আজান দিয়ে দিছে, সন্ধ্যা হয়ে গেছে পুরো। তো সন্ধ্যার ভিউটা দেখেন একবার, অনেক সুন্দর। এগোতেই থাকছি তারপর আস্তে আস্তে। হ্যাঁ, এখানটা চারিপাশে জঙ্গল, গাছপালা, একদম অন্ধকার হয়ে গেছে। জুই মামা পিছন থেকে বলছে যে মামা ভূতে ধরবে। তারপর আজকের মতো গাইজ এখানে শেষ করছি ভিডিও। আমাদের বাসায় যেতে রাত হয়ে যাবে, রাতে তো ক্যামেরা চালু করতে পারবো না। তো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন।